হ্যাঁ বন্ধুগণ, আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকল অনলাইন বন্ধুদের স্বাগতম, সুস্বাগতম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্যই ভিডিওটা দেখবেন। বাস্তবসম্মত যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, এবং ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে যাবেন। আসুন আমরা মূল উদ্দেশ্যে প্রবেশ করি। আমাদের এই পৃথিবীতে যত মানব আছি, সব মানবকুলই কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা এক জায়গায় আসতে পারিনি। সেই বিষয়টাই আমাদের মূল অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে হানাহানি, মারামারি, এগুলার মূল কারণ একটা জায়গায়। শুধু তাই নয়, সাংসারিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সব বিষয়গুলোর মধ্যেই কিন্তু মাত্র একটা বিষয়। এই বিষয়টা যদি আমরা এক জায়গায় হতে পারবো না, কিন্তু যদি সহনশীলতা থাকতো, তাহলে হয়তোবা আমাদের এই অশান্তিটা থাকতো না, থাকলেও অনেকটা কম থাকতো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে এক মতের, এক পথের লোক আরেক পথের লোককে মোটেও সহ্য করতে পারছি না। সেটা হতে পারে ধর্মীয় বিষয়, হতে পারে রাজনৈতিক, হতে পারে সামাজিক, হতে পারে পারিবারিক, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকেই এই বিষয়গুলো হচ্ছে কি? পারিবারিক, এক ভাই আরেক ভাইয়ের মতে তার ভালো লাগে না, অশান্তির সৃষ্টি হয়। সামাজিকও ঠিক তাই, কিছু লোক এক মতে আর কিছু লোক অন্য মতে, এই নিয়ে অশান্তির সৃষ্টি হয়েছে। ঠিক অর্থনৈতিকও তাই, একের অর্থ একটু বেশি আছে, কম আছে, তারা যাদের অর্থ কম তাদের অবহেলা করে চলে যাচ্ছে। অর্থের দাপট, ক্ষমতা, যারা ক্ষমতাবান, যারা দুর্বল তাদের উপরে তারা খবরদারি করছে। ঠিক এভাবে ধর্মীয় বিষয়টা কিন্তু একই রকম। এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে সহ্য করতে পারছি না। এক ধর্মের মতের সাথে অন্য ধর্মের মতের মিল কখনোই থাকবে না, কিন্তু ধৈর্য সহ্যটা আমার থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে, সেটা নেই। তদ্রূপ রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু একই অবস্থা। কারণ আমার এই সৃষ্টি এবং স্রষ্টা, এই যে কথাটা আমি চ্যানেলের নামটা দিয়েছি এই কারণে, কারণ পৃথিবীতে যদি শুধুমাত্র যে কোনো এক পদের জিনিস হলেই আমাদের চলে যেত, তাহলে বিভিন্ন পদের জিনিসের কোনো প্রয়োজন ছিল না। শস্যাদি নানান রকম বিভিন্ন পদের, অগণিত ফল ফুল, বৃক্ষ তরুলতা, প্রত্যেকটা জিনিসই, চন্দ্র সূর্য গ্রহ তারকা গ্রহ নক্ষত্র, এতে একাধিক, বহু, অগণিত। তাহলে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন এই বিচিত্রময় জিনিসগুলো, এগুলো অবশ্যই প্রয়োজন ছিল। তিনি যদি সৃষ্টি করে থাকেন, তদ্রূপ আমাদের যে পেছনে যে কথাগুলো বলে আসলাম সেটাও তো একই। তাহলে এই জিনিসটুকু আমরা মেনে নিতে পারছি না। অর্থাৎ এক ধর্মের লোক আরেক ধর্মের লোকের সাথে, সব না, কিছু সংখ্যক লোক আমরা নিজেদের মানিয়ে নিতে পারছি না, সংঘাতে জড়াচ্ছি, একে অপরের ক্ষতি করছি। ঠিক সামাজিকভাবেও তাই। রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা যারা বাস করছি যে রাষ্ট্রে, আমরা কিন্তু রাজনীতি যারা করি তারাও এগুলো দেখতে পাচ্ছি, এবং যারা রাজনীতি করেন তারা এগুলো উপভোগ করছেন এবং এগুলো করছেন।
এই কাজগুলা। তো সেহেতু এই যে বাস্তবতা, আমরা যদি একে অপরের প্রতি ধৈর্যশীল হতাম, আমাদের যদি একে অপরের প্রতি সম্মানবোধ শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের হতো না। বিভিন্ন মত, বিভিন্ন পথ, রাজনৈতিক বিভিন্ন দল, সামাজিকভাবে এবার থাকবে, এটা পূর্বেও ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা যে অধৈর্য, আমাকে আমি প্রাধান্য দিচ্ছি, আমি বড়, আমি সব কিছু করব, আমার নির্দেশ সবার মানতে হবে, অন্যের পরামর্শ আমি নেব না, এই যে আমাদের একটা মনোভাব, এর দরুন কিন্তু আমাদের এই অশান্তিগুলো হচ্ছে। আরও একটা বিষয়, সেটা হলো আমরা যদি এগুলো বেশিরভাগ এশিয়ার মধ্যে হচ্ছে, এশিয়ার বাইরে হচ্ছে না সেটা না, আমরা যতটুক সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই সেটা হচ্ছে, তবে আমাদের মতো না। হিংসাত্মক কোনো কিছু ওখানে খুব কমই হয় না, উচিত হয়, কম বেশি হয়, কিন্তু শুধুমাত্র আমাদের এই এশিয়াতেই বিশেষ করে আমাদের এই বিষয়গুলো বেশি দেখা যাচ্ছে। বেশি দেখা যাওয়ার কারণটা কি জানি না, আর যদিও যতটুকু জানি ততটুকু বললেও সমস্যা, ওইটুকু বললেও সমস্যা, ওটুকু বলাও যাবে না, ওইটুকু বললেই মনে করেন আর এক রকম পরিস্থিতির সৃষ্টি হবে, কাজেই ওইটুকু বলা যাবে না। যাই হোক, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে এবং আমাদের যে স্কুল কলেজ, এখানে যে শিক্ষা ব্যবস্থা, সেটাও আজ বিপর্যয়গ্রস্ত। নানান মত, নানান পথ, এটা করা যাবে না, ওটা করা লাগবে, এটা বাদ দিতে হবে, ওটা আনতে হবে, এরকম মানে নানা মুনির নানা মত, যার যার ব্যক্তি প্রাধান্যতা, এগুলো এখানেও প্রয়োগ করার চেষ্টা করছে। ফলে শিক্ষাঙ্গনরাও কিন্তু বিশৃঙ্খলাই সৃষ্টি হয়েছে। তো সেহেতু আসুন আমরা সবাই মিলে একে অপরের মতকে সম্মান করি। ভালো লাগে না, আমি সেখানে থাকবো না, কিন্তু সেখানে হিংসাত্মক ঘটনা যে আমরা না ঘটাই, আমরা যেন সবার মতের মূল্যায়ন করি। ভালো লাগলো না সেটা আমি গ্রহণ করলাম না, যদি বেশিরভাগ লোক গ্রহণ করে আমি সেটা গ্রহণ না করলেও মেনে নিতে হবে, এটাই তো আমাদের হওয়া উচিত। কিন্তু হচ্ছেটা কই? হচ্ছে না। তাই যে কথাগুলো বললাম, আপনিও হয়তো তার শিকার, আমিও হয়তো এরকম কিছু শিকার, প্রত্যেকটা লোকই আমরা এই বিষয়গুলো শিকার হয়েছি কোনো কোনো জায়গা থেকে, পরিবার থেকে, রাজনীতিক থেকে, অথবা সমাজ থেকে, যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকেই এই বিষয়গুলো শিকার হয়েছি। কাজেই আমার মনে হয় যদি আমরা এই বিষয়গুলোকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে পারতাম, সবাইকে সবাই যদি আমরা বুঝতে পারতাম এবং সব বিষয়ের সাথে মিলেমিশে কাজ করতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই জগৎটাই সুন্দর হতো। কিন্তু আমরা পারিনি। আসুন আমরা চেষ্টা করে দেখি, সবাই মিলে, আপনার জায়গা থেকে আপনি করেন, আমার জায়গা থেকে আমি করি, সবাই সবার জায়গা থেকে করি, যেন আমরা সামাজিকভাবে, আমরা সবাই মানুষ, আমরা যেন অন্যের মত পথকে সম্মান প্রদর্শন করি, তাদের যেন ঘৃণা না করি, আমরা যেন সবাই মিলেমিশে বসবাস করি, সেই প্রত্যাশা রেখে এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য আজকে উপহার দিলাম। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আবার বলে যাচ্ছে, একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটু আঙ্গুলের টাচ করে একটু সাবস্ক্রাইবটা করে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে, সে ভিডিওগুলো থাকবে সৃষ্টি এবং স্রষ্টা, অর্থাৎ জগৎ এবং ধর্ম, সুরসঙ্গীত, সবই তো সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে। অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।